ভালো লাগে না আরে ভালো লাগে না ধরে জমানে ধরে জমানে মায়ের পদ না হেরিলে প্রাণে ধরে জমানে না মায়ের পদ না হেরিলে প্রাণে ধরে জমানে না মাটি বড়িয়া ভাগিনী প্রাণে ধরে জমানে না মাটি বড়িয়া ভাগিনী প্রাণে ধরে জমানে না এই নয় বলো না মনস কহে শুনি কাদাইয়ের বলো না মনস কহে শুনি কাদাইয়ের সকলেরা ফল মাঝে পরি অন্তরা সকলেরা ফল মাঝে সকলেরা ফল মাঝে পরি অন্তরা চলো যাই সবাই চলো যাই মায়ের ঘরে চলো যাই মায়ের ঘরে চলো যাই মায়ের ঘরে চলো যাই এবার সকল রোজে রাখালগণের মধ্যে রোল পড়ে গেল। মায়ের ঘরে যাবে তো শ্রীরাম ডাকছে, কানা তুই এতক্ষণ বললি তোর কথা মতো আমি সমস্ত ধনগণকে ডেকেছিলাম, কিন্তু সবাই হাত মানল না। কেউ হাত মেনেছে, কেউ হাত মানেনি। তবে কে হাত মানেনি? যে হাত মানেনি আমাদের সাধ্য নেই তাকে ফিরিয়ে আনতে পারে। আমাদের সাধ্য নেই আমরা কি বলে তাদেরকে ডাকবো। একমাত্র তুই ছাড়া এই বৃন্দাবনে কেউ তাদেরকে ফিরে আনতে পারবে না। যে হাত মানলো না সে ধেনুটা কি? সে ধেনু হচ্ছে কামধেনু, অর্থাৎ চোরা ধেনু। এই চোরা ধেনু হলো ভারী অবাধ্য, সবার কথা শোনে না। এই ভারী অবাধ্য চোরা ধেনু কিন্তু আছে, আমাদের মধ্যেও আছে। কি এই চোরা ধেনু আমাদের মধ্যেও আছে। Oh!
শ্রীরাম সখা কানা দেখে দেখে কইতে লাগলে যে যাদেরকে নিয়ে আসতে পারলাম না, ওই কামধেনুকে চোরাধেনুকে তো আনতে পারলাম না, আর এদিকে দেখে আমাদের যাওয়াটাও কিন্তু উচিত হবে না, কারণ এদেরকে তো আমরাই নিয়ে এসেছি। তবে আমাদের সাধ্য নেই রে, ওই চোরাধেনু হলো ভারী অবাধ্য, সবার কথা কিন্তু শোনে না, সবার কথা শুনে না, কার কথা শুনে? একমাত্র গোবিন্দের কথাই শোনেন। তবে কানা তুই একবারে বেনু বাজা, দেখবি বেনু বাজার ওই বেনুর ধ্বনি শ্রবণ করা মাত্র ওরা আর দূরে থাকতে পারবে না, ওই ধ্বনি শোনা মাত্র দেখবি তারা সবাই ছুটে আসবে। কানাই ভাবলেন এদেরকে যদি ফেলে রেখে যায়, যাওয়াটা ঠিক একেবারে উচিত হবে না, নিয়ে এসেছি তখন আমাকে নিয়ে যেতেই হবে, ফেলে রেখে যাওয়া সম্ভব নয়। তখন কি করলে? এবার বেনু বাজি চোরাধেনু গুলোকে ডাকছে, ওদের চাঁদ মুখে ডাকে আই ধবলি আই শ্যামলি, ডাকে আই ধবলি আই শ্যামলি, ডাকে আই ধবলি আই শ্যামলি,
ডাকছে ধবলি শ্যামলি শ্রেয়লি প্রিয়লি মৃণময়ী মৃগাক্ষী একে একে সবারই নাম ধরেই ডাকছে। ভগবান যদি একবার ডাকে কারো নাম ধরে, যেখানেই থাক, যত দূরেই থাক, যে যে অবস্থাতে থাকে না কেন ভগবান সেই অবস্থাতে তাকে একদিন ছুটে চলে যেতেই হবে। ডাকলে তো থাকার অধিকার নাই, কিন্তু যখন যার নাম ধরেই ডাকুক না কেন তখনই ওই মুহূর্তেই চলে যেতেই হবে। গোবিন্দ ডাকছে, তাদের নাম ধরে ধরে ডাকছে। এবার গোবিন্দের ওই বেণুর ধ্বনি শ্রবণ করে ধেনুবৎসদিকে করলেন ওই যে শনিয়া কানো রবেনু ঊর্ধ্বমুখী ধাই ধেনু শনিয়া কানো রবেনু ঊর্ধ্বমুখী ধাই ধেনু ফেলে পিঠের উপরে আর কি তারা রইতে পারে, তারা রইতে পারে আসিয়া মিলামি তো সুখে ভরে না রে ঘরে ফিরে যাবে বলে আনন্দ ভরে না রে ঘরে ফিরে যাবে বলে আনন্দ ভরে না রে আগে তাই বলো না আর শিশু চলে যায় আর শিশু চলে যায় শ্রীরাম সেদাম পাচ্ছি ভালো শ্রীরাম সেদাম পাচ্ছি ভালো সৌভাগ্য তার মাঝে তার মাঝে নবধনসা গগনে গখুরে দেন ঊর্ধ্বমুখী ধাই দেন ধনবাদে সিংহাবিনু গগনে গখুরে দেন পথ চলে করি কত গগনে। যখন নিজে নিজে ঘরে ফিরে যাওয়া যায় এটা আনন্দ হয়। হ্যাঁ,
আসবার কালেও আনন্দ, যেতে হলে আনন্দ, আর এরকম আনন্দ হয় না। কিন্তু দেখবেন আমাদের এই জগতে লক্ষ্য করে দেখবেন যারা বিদেশে বাহিরে আছেন, অনেকদিন পরে যখন ঘরে ফিরে আসা যায়, শুধু মা কেন প্রত্যেকের যেন আনন্দ হয়ে যায় যে বাড়িতে চলে যাব, আজকে ঘরে ফিরবো। যে এতদিন ধরে অপেক্ষা করেছিল বাহিরে, সে আজকে যখন ঘরে ফিরে যাবে, তার যে আনন্দের আর সীমা নেই। আনন্দ তো হবার কথা, যারা যারা ঘরে ফিরে তাদেরই আনন্দ হয়। কিন্তু ওই ভবনের সামনে পুষ্পজাত হলে হবে কি, ওদেরও প্রত্যেকেরই আনন্দ। ঘনবাজ সিংহাবেন বহুনে বক্ষুরেন, আরতিকে স্বর্গের দেবতা আক্ষেপ করছে, গাভীগুলোর খোর দিয়ে ধরে উড়াচ্ছে। কেন? পবনে আক্ষেপ করেছিল, হি বিধাতা, তুমি আমাদের এমন করে জন্ম দিলে, সেই দেবকুল জন্মা, সেই দেবকুল জন্মার আমাদের আর ভালো লাগে না। আর আমরা দেবকুল জন্ম চাই না। হে বিধাতা, আমরা যদি মর্তে মানব হতাম, মর্তে মানব হয়ে যেখানে সদগুরু বৈষ্ণব সঙ্গ হয়, সেখানে গিয়ে কি করতাম যেন? আমরা ভক্তির ধুলি অঙ্গে পড়তাম, অঙ্গে ধারণ করতাম। সেটা তো আর হলো না। পবনদেবকে লক্ষ্য করছে, হে পবনদেব, একবার যেতে ধুলি ভক্তের চরণ ধুলি উড়াইয়ে,
ভুলিও